আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কলমি শাকের রেসিপি শেয়ার করছি। গ্রাম অঞ্চলে অনেকেই এই শাকগুলো পছন্দ করে থাকেন। গরম ভাতের সাথে এই কলমি শাক ভাজি খেতে খুবই ভালো লাগে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শাকগুলোকে প্রথমে আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এরপর দিচ্ছি রসুন কুচি। শাকের মধ্যে রসুন কুচিগুলো দিলে খুবই ভালো লাগে খেতে। প্রথমে রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। আবারও একসাথে সবগুলো ভালো করে ভেজে নিব। এখানে পেঁয়াজ রসুনের কুচিগুলো আপনারা শাকের পরিমাণ অনুযায়ী দিবেন, তবে পেঁয়াজ কুচি থেকে রসুন কুচি একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কলমি শাকগুলো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর চুলার আঁচ মিডিয়াম রেখে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন। কিছুক্ষণ পরে দেখবেন এর মধ্যে পানি চলে এসেছে, আর এই পানি দিয়েই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করতে করতেই পানিগুলো শুকিয়ে যাবে। এরপর একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে শাকগুলো দেখতে যখন একটু কালচে কালচে হয়ে যাবে এবং উপর দিয়ে তেল ভাসবে, তখনই বুঝতে হবে শাকগুলো পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং একটু মুখে দিলেই মিলিয়ে যাবে। আর শাক ভাজি সবুজ সবুজ রাখতে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম করে রান্না করতে হবে, আর খুব বেশি ঢেকে দেওয়া যাবে না। প্রথমেই একবার 2 মিনিটের জন্য ঢেকে দিবেন, তারপর পানি চলে আসলে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।